নরসিংদীতে আর থাকবো না। আজ চলে যাচ্ছি নরসিংদী ছেড়ে আমার জানেমানের কাছে। নরসিংদী থাকতে আর ইচ্ছে করছে না, আমার জানেমানের কাছে চলে যাব। তো আপুদেরকে বলছে একটু সাইড প্লিজ সাইড। আপুরা তো কোনোভাবেই সাইড দিচ্ছে না, এরকম ভাবে হাঁটছে যে পুরো রাস্তা নিয়ে হাঁটছে। যাই হোক, আজ আমি আমার জানেমানের কাছে যাবই, কোনো বাধা মানবো না। হায় রে, আমি তো ট্রেন মিস করে ফেললাম, ট্রেন তো আমাকে রেখে চলেই গেছে। আমার আজও জানেমানের কাছে যাওয়া হলো না, সরি। একটু মজা করলাম আর কি। আজ চিটাগং থেকে আমার ভাগ্নি আসছে, তো অনেক দিন অপেক্ষা করে আছি সে কবে আসবে নরসিংদীতে। সে এই বলে আসবে আসবে করে কতগুলা দিন হয়ে গেল, সে আসেই না। তারপর তার আজ সুমতি হলো, আজ আসছে নরসিংদীতে, তার জন্যই আজ অপেক্ষা করছি। তো ট্রেন আমাদের রেল স্টেশনে পৌঁছেছে, আর এখন নিচে যাওয়া যাবে না কারণ নিচে প্রচুর ভিড়। আর ট্রেনের রাস্তাগুলা না আমার কাছে কেন জানি অনেক ভয় লাগে। আর দেখুন নিচে ট্রেন আসতেছে দেখেও কত দৌড়াদৌড়ি করে রাস্তা পার হচ্ছে। আচ্ছা, জীবনের থেকে কি সময়ের মূল্য এত বেশি? বাঙালি বলে কথা, জীবনকে যে তারা কি মনে করে তারাই জানে। অবশেষে ট্রেন থামলো, আর এদিক দিয়ে দেখুন দিবামণি, মাশাল্লাহ দিবামণি তো চলে আসছে। আর এই যে তমা হচ্ছে আমার বাগ্নি, আর আমি ওরে 2টা চকলেট কিনে দিছি কারণ এই চকলেটগুলো নাকি দিবামণির খুব পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে তমার বড় বোন শারমিন, সে নরসিংদীতে থাকে, কিন্তু থাকলেও তার সাথে আমার খুব কম দেখা হয়। শারমিন হচ্ছে অ্যাডভোকেট, সে কিন্তু অনেক ব্যস্ত থাকে। আর এ হচ্ছে তমা, তমা দুপুর 1টায় রওনা দিয়েছে। তমা বলল আসেন চিতই পিঠা খাই সবাই মিলে। রেল স্টেশনের পাশেই কিন্তু এই চিতই পিঠার দোকানটা, আর এখানে খুব ভালো চিতই পিঠা পাওয়া যায়, সাথে অনেক রকম মজার মজার ভর্তাও পাওয়া যায়। তমা আবার চিতই পিঠা খেতে খুব পছন্দ করে, তা আমিও সাথে নিয়ে নিলাম। আর এই চিতই পিঠাটা কিন্তু দেখতেই খুব লোভনীয় লাগছে, তাই না? আর খেতেও কিন্তু অনেক মজা। এদিক দিয়ে দিবামণিও অনেক দুষ্টুমি করছে। দিবামণির জন্য একটা ডিমের পিঠা অর্ডার করে নিলাম। দিবামণি তো ডিমের পিঠা রেখে সে চকলেট খাওয়া শুরু করে দিল। তারপরে আমরা আবার চলে গেলাম ঝালমুড়ির দোকানে, কারণ এখানে ঝালমুড়িটাও অনেক ভালো বানায়। তারপর দুজন মিলে ঝালমুড়ি খেতে খেতে বাসায় চলে আসলাম। আর তমা আমার জন্য চিটাগং থেকে কিনে আসলে সেটাই দেখবো এখন। এই পলিথিনের মধ্যে দেখে মনে হচ্ছে লইটা শুটকি, আর লইটা শুটকি কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে। আর বারবিকিউ করার জন্য একটা কোরাল মাছও নিয়ে আসছে, আর সাথে নিয়ে আসছে ছোট ছোট চিংড়ি। সমুদ্রের এই ছোট ছোট চিংড়িগুলা দিয়ে কিন্তু বড়া খেতে অনেক বেশি মজা, তো আমার ভালো লাগে বলে সে 2 প্যাকেট নিয়ে আসছে। সাথে নিয়ে আসছে রূপচাঁদা মাছ। সে কিন্তু আমার জন্য লইটা মাছ, তারপর কাঁকড়া অনেক খোঁজাখুঁজি করেছে, পায়নি। আর সে এত দূর থেকে একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসবে, এটাই তো আমার কাছে অনেক বেশি, তাই না? আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।